রহমানির রহিম। প্রিয় এসএসসি ব্যাচ 2025 পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিছ, অলরেডি তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। গতকাল রেজাল্ট পাবলিশ হয়েছে। অনেকে আমাকে ফোন দিতেছে, অনেকে জিজ্ঞেস করতেছে, স্যার বুট চ্যালেঞ্জটা কি? আসলে বুট চ্যালেঞ্জ আজকে আমরা যে আলোচনা করবো বুট চ্যালেঞ্জ নিয়ে, সম্পূর্ণ আলোচনা করবো আমরা বুট চ্যালেঞ্জটা নিয়ে। এই বুট চ্যালেঞ্জ সবাই বলতেছে বুট চ্যালেঞ্জটা কি? আসলে বুট চ্যালেঞ্জটা হলো যে আপনি যে রেজাল্টটা করছেন ওইটা আপনার প্রত্যাশিত হয় নাই, যে আপনার ভালো করবেন ওই রকম আশা রাখছেন, কিন্তু ওই রেজাল্টটা আপনার আসে নাই। এই জন্য ওইটার জন্যই বুটকে চ্যালেঞ্জ করা, মানে বুটের উপরে কিছু ছেড়ে দেওয়া, মানে বুটের উপরে তোমার জরিপ বা অভিযোগ যে আমি এত নাম্বার পাবো কিন্তু আমি নাম্বার কম পেয়েছি। এই জন্যই মূলত এই বুট চ্যালেঞ্জটা করা লাগে, এটাই বুট চ্যালেঞ্জ। এর জন্য একটা পরীক্ষার পরের দিন থেকেই বুট চ্যালেঞ্জের সময় শুরু হয়ে গেছে। আজকে থেকে শুরু হয়ে গেছে, 11 তারিখ থেকে তোমার 17 তারিখ পর্যন্ত তোমরা বুট চ্যালেঞ্জ করতে পারবা। তারপরে আরেকটা বলে বুট চ্যালেঞ্জ করলে কি পাস করা যায়? অনেক ছাত্র বলতেছে বুট চ্যালেঞ্জ করলে কি পাস করা যায়? আসলে বুট চ্যালেঞ্জটা তোমার যদি খাতায় কোনো ত্রুটি থাকে বা খাতায় তুমি লেখছো ঠিকই, কিন্তু তোমার মনে হচ্ছে তুমি পাস করবা, তোমার আত্মবিশ্বাস আছে পাস করবা, এই জন্য তুমি বুট চ্যালেঞ্জ করতে পারো। অনেকে পাস করে, বিগততে পাস করছে, ইনশাল্লাহ এবারও পাস করবে, তোমরা করতে পারো। তারপরে বুট চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে নাকি? আবার অনেকে ভালো স্টুডেন্ট আছে যারা দেখা যাবো 80তে প্লাস, অনেকে 78 পেয়েছে বা 79 পেয়েছে, তে প্লাস আসে নাই। ওরা ওই বুট চ্যালেঞ্জ করতে চায় যে স্যার আমার কি বুট চ্যালেঞ্জ করলে কি আবার নাম্বার কমবে নাকি? না, তোমার বুট চ্যালেঞ্জ করলে নাম্বার তোমার কমবে না, বরং যদি বাড়ে তাহলে বাড়বে, কমবে না। ওই টেনশন করার দরকার নাই, তোমরা নিশ্চিন্তে তোমরা বুট চ্যালেঞ্জ করতে পারো, সমস্যা নেই। তারপরে এটা কেন করা উচিত? কেন করা উচিত দেখো, এটা একটা মূলত কেন করা অবশ্যই করা উচিত। কি জন্য? তুমি যে পরীক্ষা দিছ, তুমি তোমার ভালো হয়েছে তুমি বলতেছো সবাইরে, কিন্তু তুমি এই জন্যই করবা যদি তোমার ভালো হয় পরীক্ষায়, তাহলে আবার বোর্ডে খাতা তোমার যে পর্যালোচনা করবে, এই জন্য তোমার বোর্ড চ্যালেঞ্জটা করা খুবই জরুরি, উচিত। কিভাবে করতে হয় আবার এটা কিভাবে করতে হয়? এটা বোর্ড করতে একটা ফি থাকে, প্রত্যেকটা বিষয়ের উপরে একটা ফি থাকে, ওই ফি নির্দিষ্ট ফি দিয়ে তোমরা করতে হয় এবং টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। তারপরে বুট চ্যালেঞ্জ করতে কি কি লাগে? বুট চ্যালেঞ্জ করতে তোমার তোমার এসএসসির রোল লাগবে, রেজিস্ট্রেশন লাগবে, তোমার সক্রিয় একটা মোবাইল নাম্বার লাগবে, আর তোমার যে সাবজেক্ট তুমি ফেল করছো বা তুমি খারাপ রেজাল্ট আসছে ভালো করবা ওই সাবজেক্টের বিষয় লাগবে। এগুলো হইলেই ইনশাল্লাহ বুট চ্যালেঞ্জ করা যায়। তা বুট চ্যালেঞ্জ কোথায় থেকে করবা? বুট চ্যালেঞ্জ কোথায় থেকে? তোমাদের আশেপাশে যে দোকান আছে, কম্পিউটার দোকান আছে, টেলিটক সিম তোমার যে নিজে থাকে, তুমি করতে পারবা, টেলিটক সিমের মাধ্যমে করা লাগে। তারপরে বুট চ্যালেঞ্জ মানে সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে তোমার 17 তারিখ পর্যন্ত চলবে বুট চ্যালেঞ্জ। তারপর আমি একটা কথা বলবো, যদি